রাজা মহারাজের স্মৃতিকথা। স্বামী মুক্তেশ্বরানন্দ। আমি মঠে এসেছি তার মাস দশেক পরে একদিন বাবুরাম মহারাজ চায়ের টেবিলে এসে বললেন, আমি মহারাজকে আনতে কাশী যাচ্ছি, তিনি এলে আর আমাকে তোমাদের ভালো লাগবে না, একেবারে বালগোপাল মূর্তি। তার যারা অনুগত তারা বললেন, সে কি মহারাজ, আপনাকে ভালোবাসবো না? বাবুরাম মহারাজ বললেন, সত্যিই তাকে দেখলে আর আমাকে ভালো লাগবে না, এমনই তার আকর্ষণী শক্তি। ঠাকুরের মানসপুত্র তিনি, ঠাকুর তাঁর এই বালগোপালের ভিতর দিয়েই সংঘের মধ্যে বিরাজ করছেন। মহারাজ বহুদিন মঠে আসেননি, তাই বাবুরাম মহারাজ নিজে যাচ্ছেন তাকে আনতে। তাঁর আসার কথায় আমাদের সাধু ব্রহ্মচারীদের মধ্যে নানা ধরনের আলাপ আলোচনা আরম্ভ হলো। কেউ কেউ বললেন, মহারাজ একবার একজনকে দেখেই তার ভেতরের সব টের পেয়ে যান। কথাটা আমার একটু কেমন লেগেছিল। আমি জিজ্ঞাসা করলুম তাদের, আমাদের এই সমস্ত আলোচনাও কি শুনতে এবং বুঝতে পারছেন? তাঁরা এই কথাও সত্য বললেন। যাই হোক, নির্দিষ্ট দিনে মহারাজ এলেন। একদিন সকালবেলা মহারাজের ঘরে ভজন শেষ করে এসে আমি ঠাকুর ঘরের কাজ করছি, হঠাৎ বাবুরাম মহারাজ আমাকে এসে বললেন, চল বেটা। আমি একটু অবাক হয়ে গেলুম, কারণ ঠাকুরের কাজের সময় বাবুরাম মহারাজ কখনো অন্য কোথাও যাওয়া পছন্দ করতেন না, অথচ এখন নিজেই ডাকছেন। তিনি আবার বললেন, চল বেটা, আজ তোকে মহারাজের কাছে নিয়ে যাই। আমি তাকে জানালুম যে আমি সকালে মহারাজকে পেন্নাম করে এসেছি, এখন আর যাব না। কিন্তু বাবুরাম মহারাজ সে কথা শুনলেন না, আমাকে জোর করে ধরে নিয়ে গেলেন। স্বামীজির ঘরের দোতলার সিঁড়ি দিয়ে আমাকে প্রায় ঠেলতে ঠেলতে ওপরে নিয়ে গিয়ে মহারাজের পায়ের কাছে আমার মাথাটা গুঁজে দিলেন এবং মহারাজকে বললেন, মহারাজ, এই বেটা বড় রাগী, ছেলেদের সঙ্গে ঝগড়া মারামারি করে, এমনকি আমার সঙ্গেও ঝগড়া করে। মহারাজ, যাতে ওর রাগের শান্তি হয় তাই করুন, ওর মাথায় একটু হাত বুলিয়ে দিন। মহারাজ নিজের হাতটা এপিঠ ওপিঠ ঘুরিয়ে দেখে বললেন, আজকে আমার হাতটা ঠিক নেই বাবুরামদা, তুমি আজ ওর মাথায় হাত বুলিয়ে দাও। বাবুরাম মহারাজ বললেন, মহারাজ, তুমি ওরকম বললে হবে না, এ বেটা বড্ড রাগী, তুমি ওর মাথায় হাত বুলিয়ে দাও। এ কথা বলে তিনি আমার মাথাটা মহারাজের পায়ে বেশ করে গুঁজে দিলেন। মহারাজের ঠাট্টা তামাশা সব এক নিমেষে কোথায় চলে গেল। মহারাজ স্থির নিশ্চল হয়ে গেলেন এবং ধীরে ধীরে আমার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন। তখন বাবুরাম মহারাজ যত জোরে আমাকে মহারাজের কাছে ঠেলে দিয়েছিলেন, ঠিক তত জোরেই আমাকে তার কাছ থেকে সরিয়ে নিজের মাথাটি মহারাজের কোলে গুঁজে দিয়ে বললেন, মহারাজ, ওদের কোনো দোষ নেই, আমি বকে বকে ওদের মাথা গরম করে দিই। আর বুড়ো হয়েছি, মঠের কাজকর্ম করতে করতে নিজের মাথাটাই গরম হয়ে যায়, তাই ওদের বকাবকি করি। মহারাজ, আমারও মাথায় একটু হাত বুলিয়ে দাও। মহারাজও ঠিক একইভাবে বাবুরাম মহারাজের মাথায় হাত বুলিয়ে দিলেন। তারপর বাবুরাম মহারাজ মঠের যত সাধু ব্রহ্মচারী কর্মী সকলকেই ডেকে বললেন, ওরে তোরা আয় রে, মহারাজ আজ কল্পতরু হয়েছেন। বাবুরাম মহারাজের আহ্বানে যে যেখানে ছিল, এমনকি সোনা ও কেনা নামে দুজন উড়ে চাকর, সকলেই এসে মহারাজের আশীর্বাদ লাভ করলেন। মঠের একজন ডাক্তার, বিপিন ডাক্তার, হাতে মাটি দিচ্ছিলেন। তার সেজন্য আসতে দেরি হচ্ছিল দেখে বাবুরাম মহারাজ তাকে ডাকাডাকি করতে লাগলেন। তিনি ছিলেন খোঁড়া ও ট্যারা, তাই আবার হাতে মাটি দিচ্ছিলেন। তার সেজন্য আসতে দেরি হচ্ছিল দেখে বাবুরাম মহারাজ নিজে নেমে এসে তাকে নিয়ে যখন মহারাজের ঘরে উঠলেন, মহারাজ তখন আসন ছেড়ে উঠে পড়েছেন। সকালে তিনি এক্সারসাইজ করতেন, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতেন বেশি। ছোট খেলার ডাম্বেল এবং মুগুরও তাঁর ছিল। বাবুরাম মহারাজ যখন বিপিন ডাক্তারকে নিয়ে এসে মহারাজকে অনুরোধ করলেন ডাক্তারকে আশীর্বাদ করতে, তখন মহারাজ বললেন, जो आए थे सो चला गया। ডাক্তারের আর সেই আশীর্বাদ পাওয়া হলো না। 1917 সাল। হরি মহারাজ ও মহারাজ পুরীতে আছেন। তখনও হরি মহারাজের অসুখ হয়নি। গাড়ি বারান্দার সামনে দুখানা আরাম কেদারা পাতা থাকত, একখানিতে হরি মহারাজ ও আরেকখানিতে মহারাজ বসতেন।
মহারাজের দুপুরবেলার আহার শেষ হয়ে গেছে। মহারাজের হাতে জল দেবার জন্য আমি তখন প্রস্তুত। মহারাজ বললেন, চল, কাল যে গাছটি লাগানো হয়েছে সেই গাছটার গোড়াতে আঁচাবো। বলেই তাড়াতাড়ি তিনি বাইরের বাগানের দিকে অগ্রসর হলেন। তারপর সেই গাছের কাছে গিয়ে আঁচাতে আরম্ভ করলেন। খুব কড়া রোদ উঠেছে। হরি মহারাজ বারান্দা থেকে মহারাজকে দেখতে পাচ্ছিলেন। তিনি তাড়াতাড়ি দৌড়ে গিয়ে মহারাজের মাথায় ছাতা ধরলেন আর আমাকে বললেন, দেখতে পাচ্ছ না মহারাজের মাথায় রোদ্দুর লাগছে? আমি তখন খুবই অপ্রস্তুত হয়ে পড়েছি। মহারাজ হরি মহারাজের দিকে চেয়ে বললেন, আপনি ওটা ওর হাতে দিন, আপনি কেন ধরছেন? আপনি খালি পায়ে এরকম করে এসেছেন, পায়ে কাঁকর টাকর ফুটিয়ে একটা কাণ্ড করবেন দেখছি। শশীনিকেতনের রাস্তাগুলি সব কাঁকরে ভরা ছিল। মহারাজ খুব ব্যস্তভাবে তাড়াতাড়ি আঁচিয়ে উঠে পড়লেন। পুরীতে শশীনিকেতনে মহারাজ আছেন। হরি মহারাজও এসেছেন পুরীতে। মহারাজ তাকে বললেন, আপনি রয়েছেন, একটু ভাগবত পাঠের ব্যবস্থা করলে হয় না? হরি মহারাজ অত্যন্ত খুশি হয়ে বললেন, বেশ তো, হোক না। তা পাঠ কে করবে? মহারাজ বললেন, ঈশ্বরই পাঠক হোক। বিকেল বেলায় পাঠের আসর বসত। স্বয়ং মহারাজ আসনে বসে সেই পাঠ শুনতেন। ৮-১০ জন শ্রোতা, বাইরের ভক্তরাও ২-১ জন পাঠ শুনতে আসতেন। দুরূহ স্থানগুলি হরি মহারাজ ব্যাখ্যা করে দিতেন। শ্রীমদ্ ভাগবতের ১০ম স্কন্ধের আদি থেকে রাসলীলার কিয়দংশ পর্যন্ত পাঠ হয়েছিল। পরে হরি মহারাজের অসুখ হওয়াতে পাঠ বন্ধ হয়ে যায়। ১৯১৭ সাল, দাক্ষিণাত্য থেকে ফিরে মহারাজ পুরীতে শশীনিকেতনে আছেন। একদিন তিনি হরি মহারাজকে বললেন, ঈশ্বর সুন্দর স্তব পাঠ করে, কিন্তু সংস্কৃত ভালো জানে না বলে মানে ঠিক বুঝতে পারে না। আপনি যদি একটু বুঝিয়ে দেন। মহারাজ পুরীতে থাকাকালীন হরি মহারাজ প্রায়ই পুরীতে মহারাজের সঙ্গে থাকতেন। একবার পুরীর শশীনিকেতনে হরি মহারাজ অসুস্থ, তার পায়ে ঘা হয়েছে, অস্ত্রোপচার হবে। মহারাজ সে কথা শুনে ভীত হলেন। বালকের মতো চঞ্চল হয়ে একবার ঘরে আসছেন, একবার বাইরে যাচ্ছেন, হল ঘরে পায়চারি করছেন, আবার হরি মহারাজের কাছে ছুটে গিয়ে মাথার পাশে দাঁড়াচ্ছেন। অস্ত্রোপচার আরম্ভ হয়েছে। হরি মহারাজ নীরব, ধীর, স্থির হয়ে শুয়ে আছেন। মহারাজ তাঁর শিয়রে এসে দাঁড়িয়ে বলছেন, খুব কষ্ট হচ্ছে না হরি মহারাজ? হরি মহারাজ একগাল হেসে বললেন, না মহারাজ, আমার একটুও কষ্ট হচ্ছে না। পিঁপড়ে কামড়ালে যে ব্যথাটুকু হয় তাও আমি বোধ করছি না। আপনি এ ঘরে থাকবেন না, আপনারই কষ্ট হচ্ছে আমি দেখতে পাচ্ছি। এই বলে হরি মহারাজ মহারাজের হাতের ওপর হাত রেখে সান্ত্বনার সুরে বললেন, আপনি ভাববেন না, সত্যই আমি কষ্ট বোধ করছি না। তারপর মহারাজ নিজের ঘরটিতে এসে ছোট খাটটিতে বসে পড়লেন। বললেন, আমাকে একটু তামাক দে তো। মহারাজের চোখ দুটি দেখলাম জলে ভরা। মঠে যোগদান করার সময় ঠাকুরের সন্তানদের সকলকে আমি পাইনি। কয়েকজন আগেই দেহত্যাগ করেছেন। তাদের মধ্যে অন্যতম হচ্ছেন শশী মহারাজ। শুনেছি শশী মহারাজ ছিলেন সাক্ষাৎ ঠাকুর। আরো শুনেছি মহারাজকে তিনি অদ্ভুত ভালোবাসতেন। ঠাকুরের সন্তানদের ভেতর মহারাজকে যারা বুঝতে পারতেন, শশী মহারাজ তাঁদেরই অন্যতম। তার সম্বন্ধে বেশি কিছু আমি জানি না, তবে একটি ঘটনা তার সম্বন্ধে শুনেছিলাম মঠে থাকাকালীন, সেইটিই বলছি। উমানন্দ নামে মহারাজের এক শিষ্য ছিলেন। বেলুর মঠে তিনি মহারাজের সেবক ছিলেন। প্রথমবার মহারাজ যখন দাক্ষিণাত্য যান, উমানন্দ তখন মাদ্রাজ মঠের কর্মী। বসন্ত রোগে আক্রান্ত হয়ে তিনি হাসপাতালে আছেন। অবস্থা ক্রমশ সঙ্গীন হয়ে ওঠে। শশী মহারাজ রোজ সকালে হাসপাতালে গিয়ে তাকে দেখে আসেন। মৃত্যুর ২-৩ দিন আগে মহারাজকে দেখবার ইচ্ছা প্রকাশ করে তিনি বলেছিলেন, জানি মহারাজ হাসপাতালে রোগীদের মধ্যে আসতে নার্ভাস হতে পারেন, আমি তাকে ভেতরে আসতে বলবো না, গাড়িতেই থাকবেন তিনি, আমি একটিবার জানলা দিয়ে তাকে দেখব। শশী মহারাজের মুখে সে কথা শুনেই মহারাজ বলে উঠলেন, বলো কি শশী, কত রকম রোগী সেখানে, আমার অসুখ হবে না? পরপর ২-৩ দিন অনুরোধ করেও একই উত্তর পেলেন শশী মহারাজ। তার খুবই কষ্ট হলো। উমানন্দর শরীর চলে গেল। সকালবেলা ঘর থেকেই মহারাজ তাঁর কুশল জিজ্ঞাসা করলেন।
শারীরিক কুশল জানিয়ে শশী মহারাজ আবেগ ভরে বলতে লাগলেন, তুমি কি নিষ্ঠুর মহারাজ! উমানন্দও এখানকারই ছেলে, অন্তিমকালে একটিবার দেখতে চাইল, আর তুমি দেখা দিলে না। বলতে বলতে তার চোখ বেয়ে জল পড়তে লাগলো। মহারাজ গম্ভীর হয়ে গেলেন এবং খানিক পরে আস্তে আস্তে বললেন, শশী, চোখের দেখাটাই কি সব? আমি কি তার কাছে যাইনি? সাষ্টাঙ্গে নমস্কার করে বললেন শশী মহারাজ, মহারাজ, তোমাকে আমরা বুঝতে পারিনি। মঠে এসে যদি মহারাজের কৃপা এবং স্নেহ না পেতুম, তাহলে মঠ ছেড়ে আবার বেরিয়ে পড়তুম। মহারাজকে দর্শনের লোভটি সামলাতে পারিনি বলেই আমার দীর্ঘকাল সেখানে থাকা হয়ে গিয়েছিল। তিনি অশেষ কৃপা করে তার সেবক নিযুক্ত করে নিয়েছিলেন, তাই তার কাছে থাকার অধিকার পেয়েছিলুম। না হলে আমার নিজের তো কোনো গুণই ছিল না। কাজেই মহারাজের কথা ছাড়া আর কি বা বলবো। কত ঘটনাই মনে পড়ে একে একে। 1915 সাল, মহারাজ তখন বেলুর মঠে আছেন। তখন মুষ্টিমেয় সাধু ব্রহ্মচারী আমরা মঠে ছিলুম। কেষ্টলাল মহারাজ কথা প্রসঙ্গে বাবুরাম মহারাজকে বললেন, অল্প বয়স্ক ব্রহ্মচারীরা তামুক সেবন করে, এটা বন্ধ করতে হবে। বাবুরাম মহারাজ বললেন, মহারাজ এখানে উপস্থিত আছেন, তাকে গিয়ে তুমি বলো। কেষ্টলাল মহারাজ মহারাজের কাছে গিয়ে অভিযোগ করলেন, অল্প বয়স্ক ব্রহ্মচারীরা তামাক যাতে না খায়, আপনি তাদের ডেকে বলে দিন। কেষ্টলাল মহারাজ ধূমপান করতেন না। তিনি যখন মহারাজের কাছে অভিযোগ করছিলেন, মহারাজ তখন তামাক সেবন করছিলেন। মহারাজ একটু হেসে বললেন, স্বামীজি তার নিয়মাবলীতে লিখেছেন, তামাক ব্যতীত অন্য কোনো নেশা। তারপর একটু হেসে বললেন, আমিও তো তামাক খাই, এই বুড়ো বয়সে আমাকে তামাক খাওয়া বন্ধ করাবে? তখন কেষ্টলাল মহারাজ বললেন, না মহারাজ, অল্প বয়স্ক ব্রহ্মচারীরা যাতে না খায় সেই কথাই আমি বলছিলাম। তিনি একটু হেসে কৌতুকের সঙ্গে বললেন, দেখো কেষ্টলাল, আমি 14 বছর বয়স থেকে তামাক খেতে আরম্ভ করি, আমি কি করে বলবো তোমরা তামাক খেও না? মহারাজ যখন বেলুড়ে থাকতেন, আমরা দেখেছি সকাল বিকেল অনেক সময় মঠে প্রাঙ্গণময় ঘুরে বেড়াতেন। এই ঘুরে বেড়াবার সময় তিনি কখনো কখনো সবজি বাগানে ঢুকতেন। হয়তো সেখানে দেখলেন কর্মীদের মধ্যে দু একজন গাছপালা দেখছেন, তদারক করছেন। কিভাবে কোন গাছে সার দিতে হবে, কীটাদি থেকে তাদের রক্ষা করতে হবে, সে বিষয়ে তাদের উপদেশ দিতেন। দেখেছি কখনো কখনো নিজে তাদের কাজে সাহায্য করতে অগ্রসর হতেন। বেগুন গাছে অনেক সময় পোকা ধরে গাছ নষ্ট করে দেয়, পোকা লাগা ডগগুলিকে ছেঁটে দিতে বলতেন। বেগুন গাছে ও লাউ কুমড়ো গাছে পোকা লাগলে হুঁকোর জল ও ছাই দিলে পোকা লাগা বন্ধ হয় বলতেন। এইরকম করে হয়তো এলেন তিনি পুষ্পোদ্যানে, দেখলেন কোনো ব্রহ্মচারী হয়তো ফুল তুলছেন ঠাকুরের জন্য। তাকে লক্ষ্য করে তিনি বললেন, গাছের সমস্ত ফুল তুলো না, গাছের উপরিভাগের ফুলগুলি রেখে পাতার আড়ালে আবডালে যে ফুলগুলি ফুটেছে সেগুলি ঠাকুরের জন্য নাও। তোড়া বাঁধবার জন্য কতগুলি গোলাপের প্রয়োজন, কতগুলি মোটাওয়ালা গোলাপ ব্রহ্মচারী তুলেছেন। মহারাজ তার সাজির দিকে চেয়ে দেখলেন সেগুলি, বললেন, এ কি করেছ? এই গোলাপের সঙ্গে যে ছোট কুঁড়ি দুটি রয়েছে, এগুলি থাকলে কদিন বাদে ফুটে উঠত, তুমি কি করে ফুল নিতে হয় জানো না? তাকে কেউ শিখিয়েও দেয়নি বলে হয়তো ভর্ৎসনা করলেন এবং শিখিয়ে দিলেন কিভাবে পুষ্প চয়ন করতে হয়। কত স্নেহ প্রীতি ও দরদ দিয়েই না মহারাজ বৃক্ষলতাদির যত্ন করতেন, সেটা তখনকার সাধু ব্রহ্মচারীদের ভেতর অনেকেই লক্ষ্য করেছেন। এই রকম একটা সময়ে একদিন আমি জঙ্গলের ভিতর একটি গাছ থেকে ওষুধের জন্য ছাল তুলছিলাম। মহারাজ তখন অনেকটা দূরে পাদচারণা করছিলেন। আমি গাছের আড়ালে বসে কাজ করছিলাম। হঠাৎ পেছনে মহারাজের সাড়া পেলাম, কি করছো ওখানে? আমি বললাম, মহারাজ, বাবলা গাছের ছাল তুলছি। প্রশ্ন করলেন, কেন তুলছো? স্বামীজির ভাই মহিমবাবু তখন মঠে। বললাম, মহিমবাবু কবিরাজি ওষুধ খাবেন, অনুপান বাবলার ছালের রস। তিনি আমাকে বলেছেন বাবলার ছাল আনবার জন্যে। শুনে মহারাজ বললেন, তুমি আমাদের কাছে জিজ্ঞাসা না করে কেন ছাল তুলছ? আর কখনো এরকম না জিজ্ঞাসা করে তুলো না। আমি মনে মনে তখন ভাবছিলাম,
সামান্য একটা বাবলার ছাল, তার জন্য এত কি বলার আছে? মহারাজ কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, মঠের যা কিছু দেখছো সব ঠাকুরের। মঠাধ্যক্ষের অনুমতি ছাড়া কোনো কিছুই নিজের মতে করো না। ঠাকুর শুধু মন্দিরে বসে নেই, তাঁরই সব, তিনি নিজে সব দিতে পারেন। দেখেছি, এই পাদচারণার সময় হয়তো গরুদের কাছে গেলেন, তাদের গায়ে হাত বুলোলেন, এক একটি গরুর নাম ধরে তাদের আদর করলেন, কখনো হাত দিয়ে কখনো লাঠি দিয়ে। এর ভিতরে দেখে নিলেন কোন গরুটি কেমন আছে। গোয়ালের ভার ছিল তখন কেনা চাকর ও রজনীবাবুর উপর। মহারাজকে দেখে তারা ছুটে এলো। রজনীবাবুকে বললেন, নাগরিটা এত রোগা হলো কেন? ওর একটু ভালো করে ব্যবস্থা করবেন। চন্দির তো বাচ্চা হয়েছে, ওকে কলাই সেদ্ধ দিচ্ছেন তো? এতে দুধ ভালো হয় এবং স্বাস্থ্যও ভালো থাকে। আর দেখুন, ফুলকপির পাতা আর বেশি খাওয়াবেন না গরুকে, ওটা সব গরুর পক্ষে ভালো নয়। এরকম করে মহারাজ রান্না ডিপার্টমেন্ট, কুটনো ডিপার্টমেন্ট, অফিস ডিপার্টমেন্ট, ঠাকুরের ভাঁড়ার প্রভৃতি সকল স্থানে ঘুরে ঘুরে দেখে বেড়াতেন। একদিন ঠাকুর ভাঁড়ারে আমি কাজ করছি। মহারাজ ঘরে ঢুকে প্রশ্ন করলেন, কি করছো? আমি তখন পুষ্পপাত্রে ঠাকুরের পুজোর জন্যে নানা রকম ফুল পৃথক পৃথকভাবে সাজিয়ে রাখছিলুম। ছোট বাটিতে রক্তচন্দন, শ্বেতচন্দন, দুর্বাদল ও তুলসী পাতা এবং বেলপাতাও সেই পাত্রে সাজিয়ে রাখছিলুম। তা দেখে মহারাজ ভারী খুশি হলেন। বললেন, বেশ বেশ, যখন কাজ করবে তখন ঠাকুরের নাম জপ করবে। ঠাকুরের জন্য মালা করবার সময় ঠাকুরকে স্মরণ করে তার নাম করে করে মালা গাঁথবে। তারপর বললেন, তোমার কাজ শেষ হয়েছে তো? এবার আমার এই কোমরটা একটু টিপে দাও তো, বড় ব্যথা হয়েছে। ঠাকুরের ভাঁড়ারের চৌকাঠটা ধরে তিনি দাঁড়ালেন। আমি কোমরটা টিপে দিচ্ছিলুম। একটু পরেই বললেন, বাহ, বেশ হয়েছে, এবার তুমি কাজ করো, আমি যাই। কথা প্রসঙ্গে মহারাজ একদিন বলেছিলেন, ভোগীরা তাদের সঞ্চিত অর্থ ও সম্পদ সন্ন্যাসীদের দান করে হয় ত্যাগী, আর ত্যাগীরা তাদের অর্থ নিয়ে হয়ে যায় ভোগী। আমাদের সাধুদের লক্ষ্য করে তিনি আরো বললেন, 16 থেকে 30 বছরের ভেতরে যা কিছু করবার করে নিতে হবে। 30-এর পর আর কিছু হয় না। ব্যাংকে টাকা জমিয়ে যেমন মানুষের সুদের টাকা বাড়ে, তেমনি এই সময় কিছু করে নে। এখন তোদের ছেলে মানুষ বয়স, এরপর আর কিছু হবার আশা বিড়ম্বনা। আমরা থাকতে থাকতে যা করবার করে নে, শেষ বয়সে মজায় থাকবি, আনন্দে থাকবি। তোদের এখন অল্প বয়স, রক্তের জোর আছে, ত্যাগ তিতিক্ষা সংযম একটু চেষ্টা করলেই সহজে হয়ে যায়, এবং সাধন ভজন করলে মন তরতর করে তার দিকে এগিয়ে যাবে। জানবি, সাধুদের 45 বছর বয়স থেকে 60 বছর বয়স পর্যন্ত বড় খারাপ সময়। দেখা যায় সাধু হতে এসে কতগুলি হয়ে যায় পাগল, কতগুলি হয় চরিত্রভ্রষ্ট, কতগুলি সেজে বসে মহন্ত বা ঐশ্বর্যের পূজারী, আর কতগুলি করে আত্মহত্যা। মাত্র 2-1 জন ত্যাগ সংযম ও বৈরাগ্যের পথে থেকে শান্তি লাভ করে ও বহু জনহিতায় জীবন উৎসর্গ করে ধন্য হয়ে যায়। এই বয়সে ইন্দ্রিয়ের সঙ্গে লড়াই করবার শক্তি কমে যায়, মনেরও জোর থাকে না। এই সময়ই সাধুদের চরিত্রভ্রষ্ট হবার ভয় বেশি। তাই বলি, অল্প বয়সে করে নে, সহজেই জ্ঞান ভক্তি লাভ হবে। শ্রী শ্রী মহারাজ তখন ভুবনেশ্বরে আছেন। স্বামী অমৃতানন্দ বা নলিন মহারাজের ভ্রাতা নরেনদেব ও তার সঙ্গে আরো 2-1 জন সাহিত্যিক পুরী, কোনারক ও ভুবনেশ্বরের স্থাপত্য বিষয়ক পুরাতন স্থানগুলি দর্শনের জন্য এসেছিলেন। তারা সন্ধ্যার পর মহারাজের সঙ্গে দেখা করতে এসেছিলেন। আমি তখন মহারাজের কাছে বসেছিলুম। দক্ষিণের বারান্দায় ইজি চেয়ারে বসে মহারাজ তামাক খাচ্ছেন। নরেনদেব প্রভৃতি যারা এসেছিলেন তারা মহারাজকে প্রণাম করে মেঝেতে বসলেন। মহারাজ সাময়িক কুশল প্রশ্নাদির পর ভুবনেশ্বরে যে সকল পুরাতন মন্দিরাদি আছে সেগুলি তারা দেখেছেন কিনা এই কথা জিজ্ঞাসা করলেন। বললেন, মুক্তেশ্বর মন্দির, খণ্ডগিরি, উদয়গিরি ও ব্রহ্মেশ্বর মন্দির প্রভৃতি এখানে দেখবার মতো। তারা উচ্ছ্বসিত কণ্ঠে বললেন, হ্যাঁ মহারাজ, আমরা এসব দেখেছি, এবং কোনারক প্রভৃতি স্থানের স্থাপত্য শিল্প সম্বন্ধে উচ্ছ্বসিত প্রশংসা করলেন।
পরিশেষে একথাও তারা উত্থাপন করেছিলেন, অশোকের বৌদ্ধ ধর্ম গ্রহণের ফলে ধর্মের দিক থেকে দেশের হয়তো কিছুকালের জন্য খুবই উন্নতি হয়েছিল, কিন্তু সমস্ত দেশটা যখন বৌদ্ধ ধর্ম গ্রহণ করলো তখন থেকেই সৈন্য শক্তি একেবারে নষ্ট হয়ে গেল। এই অহিংসাবাদের পরিণতি আমাদের হাজার বছরের দাসত্ব শিকার নয় কি মহারাজ? মহারাজ বললেন, হ্যাঁ, কতকটা বলতে পারো। বিরাট উত্থানের পর বিরাট পতনের সূচনা দেখা যায়। এই উত্থান পতনের ভিতর দিয়েই জগৎ এগিয়ে চলেছে মহাজাগরণের পথে। নরেনদেব প্রভৃতিরা চলে যাবার পর আমি মহারাজকে প্রশ্ন করলুম, অশোক প্রথম অবস্থায় তো দারুণ নিষ্ঠুর ছিলেন, দয়ামায়ার লেশ মাত্র তাতে ছিল না। তার ভ্রাতৃহত্যা ও কলিঙ্গের অত্যাচার কাহিনী যখন বেশ দুঃখের সঙ্গে বলছিলুম, তখন তিনি আমাকে থামিয়ে দিলেন ও খুব গম্ভীর হয়ে দৃঢ় কণ্ঠে আমাকে বললেন, অশোক কে জানিস? অশোক স্বয়ং বুদ্ধ। তিনি নিজে অশোক রূপে এলেন তার ধর্মকে এস্টাবলিশ করার জন্য। মহাপুরুষদের জীবনে প্রথম অবস্থায় ওই রকম দেখা যায়। এই বলে তিনি তুলসী দাসের সংক্ষিপ্ত জীবনী আমাকে গল্পের ছলে বললেন। রামলাল দাদা যখন মহারাজের কাছে আসতেন তখন মহারাজ বড় সহজে তাকে দক্ষিণেশ্বরে ফিরতে দিতেন না। 2-4 দিন থেকে 8-10 দিন পর্যন্ত মহারাজ তাকে রেখে দিতেন। ঠাকুরের সময়কার অনেক সব ভজন, গীত, কীর্তন ও তার নৃত্যাদি, এমনকি শ্রীকৃষ্ণের বৃন্দাদুতি সাজে কীর্তন শুনতে শুনতে মহারাজের অপূর্ব ভাবান্তর আমরা নিরীক্ষণ করেছি। একদিন যখন রামলাল দাদা ওই রকম সাজে গাইতে আরম্ভ করলেন, একবার ব্রজে চলো ব্রজেশ্বর দিনেক দুইয়ের মতো, ও তোর মন মানে তো থাকবি সেথা, নইলে আসবি দ্রুত। যদি বলো ব্রজে যেতে চরণেতে ধুলা লাগিবে, না হয় ব্রজগোপীর নয়ন জলে চরণ পাখালিবে। বললে বলতে পারো, আগে রাখাল ছিলে এখন রাজা হয়েছ, ব্রজে যেতে চরণেতে ধুলো লাগিবে। জল বেড়েছে হে, শ্রী যমুনার জল বেড়েছে হে, ব্রজগোপীর নয়ন জলে জল বেড়েছে হে। আগে ছিল 1 হাঁটু জল, এখন যমুনা অতল, সাঁতার দিতে হবে। মহারাজ প্রথম কীর্তন শুনে রঙ্গরসের ভাবেই রামলাল দাদার সঙ্গে নৃত্যের ভঙ্গিতে শরীরটিকে দোলাচ্ছিলেন। রামলাল দাদারও ওই কীর্তন গাইবার সময় ভাবান্তর হয়েছে দেখলুম। তার ভাবে ভোলা নয়ন দুটি ছলছল করছে। রামলাল দাদা গান গাইতে গাইতে বিহ্বল হয়ে মহারাজকে উপলক্ষ করে যেন মহারাজী ব্রজেশ্বর এইভাবে নৃত্য করতে লাগলেন, আর রামলাল দাদা যেন বৃন্দাদুতি। এই সময় মহারাজের পানে চেয়ে দেখি তিনি হঠাৎ গম্ভীর ও ধীর স্থির হয়ে গেছেন, নয়ন দুটি তাঁর ঈষৎ মুদিত। ব্রজগোপিকাদের বিরহ ব্যথায় হৃদয়ে উদ্বেলিত, বেদনা কাতর তনুটিও তাঁর মৃদুভাবে দুলছিল। 1918 সাল। মহারাজ তখন বলরাম বাবুর বাড়িতে আছেন। একদিন ইচ্ছে হলো গোলকধাম খেলেন। ছোট ছোট ছেলে মেয়েরা গোলকধাম খেলতো। একজনকে বলে বাড়ির ভেতর থেকে গোলকধাম আনানো হলো। যে ঘরে মহারাজ শুতেন সে ঘরের মেঝেতে গালচে পাতা ছিল। মহারাজ গোলকধাম পেতে নিজে বসলেন। আমাকে, মহামায়া ও চিনিকে ডাকতে বললেন। মহামায়া ও চিনি তখন খুব ছোট ছিল। তাদের দুজনের মধ্যে আবার সই পাতানো ছিল। তাদের শিশু সুলভ দুষ্টুমি, ছোটাছুটি, হুটোপাটি ও আনন্দোচ্ছল হাসি খুশিতে অন্দরমহল ও বহির্মহল মুখরিত থাকত। আবার অল্পেতেই বিবাদ বিসম্বাদেরও অন্ত ছিল না। আমি তাদের কাছে ডেকে নিয়ে এলুম। তারা খুব আনন্দের সঙ্গে মহারাজের সঙ্গে গোলকধাম খেলতে আরম্ভ করল। মহারাজ আমাকে বললেন, তুইও খেলবি আয়। মহারাজ গোলকধামের কড়ি নিয়ে যেমন দান চাললেন 7 চিত হল। মহারাজ গোলকধাম প্রাপ্ত হলেন। খেলা চলতে লাগলো। সেবক, চিনি ও মহামায়া মহারাজ আমাকে দান দেখিয়ে দিতে লাগলেন। মহারাজ আমার হয়েই খেলা দেখাতে লাগলেন, যাতে আমি তাড়াতাড়ি গোলকধাম প্রাপ্ত হই। সেদিকে নজর রেখে মাঝে মাঝে দরকার মতো কড়ি চিত করে দিচ্ছিলেন, আবার উল্টে দিচ্ছিলেন। মহারাজকে এরকম করতে দেখে খুব রাগ করে মহামায়া বললে, আপনি বেইমানি করছেন মহারাজ, তাহলে খেলবো না। মহারাজও ছেলে মানুষের মতো রেগে উঠে বললেন, তুই খেলতে পারিস না আর আমি বেইমানি করছি? ও ভালোই খেলছে, তাই দেখিয়ে দিচ্ছি।
মজার এই, মহারাজ 4-5 চালেই আমাকে গোলকধামে নিয়ে গেলেন। 1920 সাল। মহারাজ তখন ভুবনেশ্বরে আছেন। আমি মহারাজ আর গোসাই মহারাজকে তেল মাখাচ্ছিল। হঠাৎ মহারাজ প্রশ্ন করলেন গোসাইকে, খানে কো মজা হ্যায়? গোসাই হঠাৎ তার কথা ধরতে পারছিল না। মহারাজ তখন বললেন, এখানে খাওয়া থাকার সুবিধে হচ্ছে তো? গোসাই বললে, এখানে খাওয়া দাওয়ার মোটেই সুবিধা নেই মহারাজ। কচু, কুমড়ো আর খাম আলুর একটা ঘ্যাঁট হতো আমাদের জন্য। তরি তরকারি বাজারে বিশেষ কিছু পাওয়া যেত না। মাছ কালে ভদ্রে মিলত। সে মাছগুলি ছোট ছোট আর বালিতে ভরা। এছাড়া চালে ও ভাতে কাঁকর ভর্তি। এই সবের জন্য গোসাইয়ের বিশেষ মনোপুত হচ্ছিল না তখনকার খাওয়া। গোসাইয়ের কথা শুনে মহারাজ একটু যেন দুঃখিত হলেন বলে মনে হলো। একটু চুপ করে থেকে মহারাজ গোসাইকে বললেন, সাধুর এর চাইতে আর বেশি খাবার কি দরকার? কেমন নির্জন স্থান! সাধন ভজনের অনুকূল স্থান আর কোথায় পাবে? খাওয়ার দিকে লক্ষ্য যদি এত থাকে, তাহলে সাধু হলি কেন? কোথায় ধ্যান জপে ডুবে যাবি, না ভালো মন্দ খাওয়া পড়ার দিকে নজর রাখবি? আমরা সাধন ভজনের সময় কত কষ্ট করেছি। শুকনো বাজরার রুটিও কখনো কখনো একখানার বেশি দুখানা জোগাড় করতে পারিনি। কিন্তু কই, খাবারের কথা তো একবারও মনে হতো না। গোসাইয়ের মুখখানা ছিল হাসি মাখা। সর্বদাই সে হাসি মাখা মুখ নিয়ে কথা বলতো। মহারাজের কথা শুনে তার হাসি কোথায় যেন লুকিয়ে গেল। বেদনা ও দুঃখে মুখখানি মলিন হয়ে গেল। মহারাজ তখন মঠে আছেন। রবিবার, ঠাকুরের জন্ম মহোৎসব। কালী কীর্তনের আসর বসবে। মঠ প্রাঙ্গণ লোকে পরিপূর্ণ। ঠাকুরের পুজো হয়ে গেছে। বাবুরাম মহারাজ ঠাকুর ঘর থেকে নেমে এসে আমাকে বললেন, এখানে যেন কেউ না খেতে বসে। ঠাকুর ঘরের ভেতরে অনেক সময় মেয়েরা ঢুকে পড়ে, সেদিকেও নজর রাখবি, যেন কেউ না সেখানে বসে খায়। এখানে অর্থাৎ যে ঘরটিতে নিত্য খাওয়া দাওয়া হতো। ঠাকুর ভাঁড়ারের সামনে একটা টুলে বসে আছি। সুধাংশু দত্ত তখন বালক এসে বলল, ঈশ্বর মহারাজ, শিগগির চলুন, ওপরে ঠাকুর ঘরে বসে কয়েকটি মেয়ে প্রসাদ খাচ্ছে। সুধাংশুর সঙ্গে তাড়াতাড়ি ওপরে গেলুম ও মেয়েদের বললুম, আপনারা কেন ঠাকুর ঘরে ঢুকেছেন আর ঠাকুরের ঘরে বসে খাচ্ছেন? আমার রাগত ভাব দেখে সেই দলের কম বয়সের একটি বিধবা মেয়ে উত্তেজিত হয়ে বললেন, আমরা এখানে বসে খাচ্ছি, বেশ করছি, তুমি বলবার কে? আমারও তখন বয়স কম, কোফতারি গজায়নি। রেগে বললুম, তোমরা ঘর থেকে বেরিয়ে যাও। জানো আমরা কে? মেয়েটি বলল। ঢের জানি, আমি উত্তর দিলুম। সত্যি কথা বলতে কি, তাদের আমার ভদ্র ঘরের মেয়ে বলেই মনে হয়নি। আমার রূঢ় ব্যবহারে তারা অবশিষ্ট খাবার ফেলে রেখে তোমাকে দেখে নেব ইত্যাদি কথা উত্তেজিতভাবে বলতে বলতে চলে গেল। আমি ঠাকুর ঘর পরিষ্কার করে নিচে এসে ঠাকুর ভাঁড়ারের কাজ করতে লাগলুম। মনে একটা গর্বও হয়েছে যে খানিকটা ঠাকুরের কাজ বাবুরাম মহারাজের আদেশ পালন করতে পেরেছি। কালী কীর্তন জমে উঠেছে। এই ঘটনার প্রায় ঘণ্টাখানিক, ঘণ্টা 2 কেটে গেছে। হঠাৎ ভূমানন্দ এসে বললেন, চলো, মহারাজ তোমায় ডাকছেন। আমি বললুম, কাজটা সেরে আসি। ভূমানন্দ আমার হাত ধরে বললেন, এক্ষুনি চলো। কি করেছো জানো তুমি? আমাকে নিচেকার দক্ষিণ পশ্চিম কোণের ঘরটিতে ঢুকিয়ে দিয়ে তিনি চলে গেলেন। কয়েকজন ঠাকুরের সন্তান ও রামলাল চট্টোপাধ্যায় সেই ঘরে বসে আছেন। হিমালয়ের গাম্ভীর্যে ভরা একটি গুহার ভেতর ঢুকলুম মনে হলো। ক্রুদ্ধ স্বরে শরৎ মহারাজ বললেন, তুমি কি করেছ? আমাদের মাথা কাটা গেছে। মহাপুরুষ প্রভৃতি সকলেই সেই কথায় সায় দিলেন। মহারাজ অতি বেদনার সঙ্গে ধীরে ধীরে বললেন, ইষ্টবংশের অপমান করেছ। রামলাল দাদা কাঁদো কাঁদো হয়ে বললেন, আমার মেয়েরা কাঁদতে কাঁদতে চলে গেল মহারাজ, আমি বুঝিয়েও তাদের রাখতে পারলুম না। এতক্ষণে আমার অপরাধ সম্বন্ধে ধারণা হলো। শরৎ মহারাজ বললেন, তোমাকে এক্ষুনি মঠ থেকে চলে যেতে হবে। মহাপুরুষ বললেন, হ্যাঁ, এক্ষুনি মঠ থেকে চলে যেতে হবে, তুমি ক্ষমার অযোগ্য অপরাধ করেছ। মহারাজ উঠে পড়লেন, বললেন, তোমাকে এক্ষুনি দক্ষিণেশ্বরে যেতে হবে তাদের কাছে ক্ষমা চাইতে।
ওরা যদি ক্ষমা করেন তাহলে ফিরে আসবে, তা না হলে ওখান থেকে চলে যাবে। এসো আমার সঙ্গে। মহারাজ আমাকে দোতলার ঘরে নিয়ে গেলেন। অমূল্য মহারাজকে ডেকে বললেন, এক কাজ করো তো, সমস্ত প্রসাদ চ্যাঙারিতে করে সাজিয়ে নৌকায় তুলে দাও, ঈশ্বর নিয়ে যাবে। আমাকে বললেন, এই প্রসাদ নিয়ে গিয়ে লক্ষ্মীদের হাতে দেবে, আর তাকে তোমার অপরাধের কথা বলবে। এই টাকা 5টি দিয়ে তাকে প্রণাম করবে। যে মেয়েটিকে বকেছ তার কাছে ক্ষমা চাইবে। সে যদি ক্ষমা করে তবে এই মর্মে তাদের চিঠি নিয়ে আসবে, আর এই প্রসাদ তাদের পরিবেশন করে খাওয়াবে। আগামী বৃহস্পতিবার এখানে এসে ওরা সবাই প্রসাদ পাবেন, এই কথাও বলে আসবে। রামলাল দাদাও আমার সঙ্গে চললেন। তার তখনও রাগ পড়েনি। যেতে যেতে তিনি বলতে লাগলেন, আমার মেয়ে কিছুতেই তোমাকে ক্ষমা করবে না, মঠ ছেড়ে তোমাকে যেতেই হবে। দুঃখ ও গ্লানিতে আমার মন তখন পরিপূর্ণ, অপরাধের সীমা নেই যেন। যদি ক্ষমা না পাই, দক্ষিণেশ্বরের গঙ্গাতেই দেহ বিসর্জন দেব, এই প্রতিজ্ঞাও মনে মনে করলুম। লক্ষ্মীদেবী আমাকে এসো বাবা বলে সাদরে গ্রহণ করলেন। তাকে প্রণাম করে সব কথা নিবেদন করলুম। আমাকে দেখে সেই মেয়েটি সরে গেল। আমি ক্ষমা ভিক্ষা করলুম, কিন্তু সে কিছুতেই ক্ষমা করবে না। লক্ষ্মীদেবী তাকে তিরস্কার করে বললেন, তোরা নিজেদের পরিচয় দিয়েছিলি? ও তো ছেলে মানুষ, তোদের জানবে কি করে? তুইও তো রেগে মেগে অনেক কথা বলেছিলি। লক্ষ্মীদেবী তাকে অনেক করে বুঝিয়ে নিয়ে এলেন। আমি তাকে প্রণাম করে আবার ক্ষমা চাইলুম। চোখ দিয়ে আমার তখন জল ঝরছে। লক্ষ্মীদেবী বললেন, দেখ দিকিনি, ছেলেটি কাঁদছে, তোর এতটুকু দয়া মায়া নেই? তখন সে বললে, আমি ক্ষমা করেছি। আমি তখন পাতায় প্রসাদ পরিবেশন করে সকলের খাওয়ার ব্যবস্থা করলুম। লক্ষ্মীদেবী অপর একখানি পাতায় সমস্ত রকমের প্রসাদ রেখে আমাকে ডাকলেন এবং ছোট ছেলেকে যেমন করে খাওয়ায় সেইভাবে আমাকে খাওয়াতে খাওয়াতে বললেন, বাবা, এই হাতে আমি ঠাকুরকে খাইয়েছি, তোমাকেও খাওয়াচ্ছি। তাকে খেতে অনুরোধ করলে বললেন, হাতটা ধুয়ে আসি, আমরা তোমাদের ইষ্টবংশ কিনা, তা না হলে তোমার এঁটো মানতুম না। সেই দিন তিনি আমাকে মঠে ফিরতে দিলেন না, নিজের কাছে রাখলেন এবং অনেক রাত্রি পর্যন্ত ঠাকুরের কথা শোনালেন। মহা আনন্দের সময় কাটল। পরদিন সকালবেলা মহারাজের নামে পত্র লিখে তিনি আমার হাতে দিলেন। বৃহস্পতিবার তাঁরা যখন প্রসাদ পেতে মঠে এলেন, মহারাজ আমাকে সঙ্গে নিয়ে ঠাকুর ঘরে গেলেন ও ঠাকুরকে প্রণাম করবার পর বললেন, লক্ষ্মীদি, একে ক্ষমা করেছ তো? এ বড় বোকা, কিছু বোঝে না। লক্ষ্মীদি বললেন, হ্যাঁ, আমি ক্ষমা করেছি, আর এ তো তেমন কিছু করেনি। তাকে প্রণাম করতে মহারাজ আমাকে বললেন। বিকেলবেলা তাঁরা যখন রওনা হবেন, মহারাজ আবার আমাকে সঙ্গে নিয়ে নৌকার কাছে গেলেন। লক্ষ্মীদেবী সিঁড়িতে দাঁড়িয়েছিলেন। মহারাজ তাঁর পায়ে হাত দিয়ে প্রণাম করে বললেন, লক্ষ্মীদি, একে একটু আশীর্বাদ করো। লক্ষ্মীদেবী আমার মাথায় হাত রেখে বললেন, তোমার খুব ভক্তি হোক। কুসুম ও হরিমতি চিতপুরে বাস করত। হরিমতির থেকে কুসুম বয়সে বড় ছিল। তাদের প্রথম জীবন ভালোভাবে কাটেনি। কুসুম পরে কীর্তন গান করে জীবিকা নির্বাহ করত, আর তারা দুজনে শান্তির সন্ধানে ঘুরে বেড়াত। কোনো রকমে তারা মহারাজের সন্ধান পেয়ে একদিন বলরাম ভবনে তাকে দর্শন করতে এলো এবং তার চরণ স্পর্শ করে প্রণাম করল। মহারাজ কোনো বাধা দিলেন না বা কোনো রকম সংকোচও দেখালেন না। তারা কিছু ফল মিষ্টি এনেছিল। মহারাজের আদেশে চাকরদের মধ্যে তা বিলিয়ে দেওয়া হলো। কয়েকদিন পরে তারা আবার মহারাজকে দর্শন করতে আসে। মহারাজ খাটের ওপর বসেছিলেন। হরিমতি তাকে প্রণাম করে দূরে বসল, কিন্তু কুসুম গেল না। মহারাজের পায়ে হাতটি রেখে নিচে বসল এবং সুখ দুঃখের কথা বলতে লাগলো। তার ভাব দেখে মনে হচ্ছিল মেয়ে বাবার কাছে এসেছে, যেন দুঃখিনী মেয়ে কত দুঃখ ভোগের পরে দুঃখের বোঝা লাঘব করতে পারেন যিনি, সেই আপনজনকে খুঁজে পেয়েছে। চক্ষু ছলো ছলো। মহারাজ বললেন, কুসুম, তুমি তো কীর্তন করো, আমাকে তোমার গান শোনাবে না? একটা গান গাও। কুসুম গান ধরল, কেন বঞ্চিত হব চরণে, আমি কত আশা করে বসে আছি, পাবো জীবনে না হয় মরণে। কয়েক পংক্তি গেয়ে সে কান্নায় ভেঙে পড়ল মহারাজের পায়ে মাথাটি দিয়ে।
আর মাথায় হাত বুলোতে বুলোতে মহারাজ তাকে সান্ত্বনা দিতে লাগলেন। হরিমতির চোখেও জল দেখা গেল। তারা প্রণাম করে চলে যাবার পর মহারাজ বললেন, হরিমতি মেয়েটি খুব ভালো, কেন যে ওদের এমন জীবন হলো বোঝা যায় না। টাবু, মতীশ্বর প্রায় প্রতিদিনই মহারাজের কাছে আসতেন। তার শরীর টিপে বা তাকে তেল মাখিয়ে দিতেন। মহারাজও তাকে স্নেহ করতেন। সময়ে সময়ে তিনি শোবার কষ্ট অগ্রাহ্য করেও বলরাম ভবনে রাত্রিবাস করতেন। ঘটনাচক্রে তার জীবনে একটা অবাঞ্ছিত ব্যাপার ঘটে গেল এবং স্বভাবতই তিনি মহারাজের কাছে আসতে সংকুচিত হতে লাগলেন। মহারাজের অগোচরে বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে যেতেন। একদিন চুপি সারে এসে উঁকি মেরে দেখছিলেন মহারাজ ঘরে আছেন কিনা। মহারাজ তখন অন্দর থেকে বাইরে আসছিলেন। দেখতে পেয়ে বললেন, আরে টাবু যে, হঠাৎ এ সময়? তিনি কাছে আসতেই সংকোচে আড়ষ্ট হয়ে টাবু পিছিয়ে যেতে লাগলেন। বেঞ্চে বসে মহারাজ জিজ্ঞাসা করলেন, বড় শিংওয়ালা মোষ দেখেছিস? হ্যাঁ মহারাজ। কত বড় শিং দেখেছিস? টাবুও হাত প্রসারিত করে দেখালেন। এর চেয়ে আরো বড় মোষের শিং আছে। মহারাজ হাত দিয়ে দেখালেন ও বললেন, এত মোটা ইয়া বড় শিং। আবার বললেন, আচ্ছা বলতে পারিস সেই মোষের শিংয়ের ওপর যদি অনেকগুলি মশা বসে, মোষ কি জানতে পারে না তার কষ্ট বোধ হয়? আমাদেরও তেমনি জানবি। ভুবনেশ্বরে মঠে তখন মহারাজ আছেন। কথা প্রসঙ্গে একদিন বললেন, তোরা ভালো করে তপস্যা করছিস না, ভজন করছিস না, তাই ভাঁড়ার খালি। তপস্যা করলে সব আপনা থেকেই এসে যায়। ভালো খেলে দিলে ব্রেন সেল খোলে। তখন আমাদের তরকারির মধ্যে ছিল কেবল আরু সারু কাকারু। থালার চারিদিকে রকমারি খাবার দেখে মহারাজ ছোট ছেলের মতো খুশি হতেন, কিন্তু মুখে দিতেন একটু আধটু, প্রায় সবই পড়ে থাকত। তিনি বলতেন, যখন খাবার বয়স ছিল জুটত না। তপস্যার সময় কুসুম সরোবরাদি স্থানে শুকনো বাজরার রুটি শুধু নুন দিয়ে খেতে হতো, তাও পেট ভরা জুটত না, জল খেয়ে পেট ভরাতে হতো। এখন খেতে পারি না কিনা, তাই এত জুটছে। আহারান্তে মহারাজ উদ্বৃত্ত অন্ন ব্যঞ্জনাদি থেকে কিছু কিছু নিয়ে একটা বাটিতে মিশিয়ে রাখতেন। নাম দিয়েছিলেন গালগপ্পা। আমরা সকলেই সেই প্রসাদ খেতুম। কখনো বা কাউকে ডেকে নিয়ে নিজেই দিতেন। উদ্বৃত্ত ফল, দুধ, মিষ্টি আরেকটি বাটিতে মেশাতেন। কখনো একটু মুখে দিয়ে চেখে দেখতেন কেমন হয়েছে। এই বস্তুটির নাম দিয়েছিলেন উইলিয়াম ভট্ট। শীতের সময়ে সকালে এক একদিন গোপাল গাপ্পা তৈরি করাতেন সকলের জন্য। তাতে সোনামুগের ডাল, আতপ চাল, কড়াইশুঁটি, ধনেপাতা, আলু, বিট, গাজর, কখনো কখনো খোয়া ক্ষীরও থাকত এবং ঘিও থাকত। অতি উপাদেয় খিচুড়ি, নিজেও একটু খেতেন। নইলে সকালে তিনি প্রায় কিছুই খেতেন না। গোপাল গাপ্পার সঙ্গে কখনো কখনো একটা চাটনিও থাকত। মনাক্কা বা কিশমিশ, খেজুর, ধনেপাতা, কাঁচা লঙ্কা, তেঁতুল, চিনি ও নুন একসঙ্গে বেটে সেই চাটনি তৈরি হতো, দেখতে চবনপ্রাশের মতো। ফুটন্ত দুধে পরিমাণ মতো গরম মশলা, ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি ন্যাকড়ায় বেঁধে সেদ্ধ করা হতো। কখনো আখনির জল আগে করে নিয়ে দুধে মেশানো হতো। আলাদা চায়ের জল তৈরি করে সেই দুধে ছাড়া হতো। সব শেষে তাতে জাফরান ও চিনি মেশানো হতো। মহারাজ নাম দিয়েছিলেন মোগলাই চা। শীতকালে বিশেষত উৎসবাতিতে মোগলাই চা করিয়ে সকলকেই খাওয়াতে ভালোবাসতেন। বালগোপালের উপাসিকা কয়েকজন মারহাট্টি মহিলা মাদ্রাজের এক বাড়িতে থাকতেন। কোনো মহাপুরুষের দর্শন পেলে তাকে বাড়ি নিয়ে গিয়ে সাক্ষাৎ গোপাল বুদ্ধিতে পূজা করতেন, নতুবা তাদের ভজনালয়ে বাড়ির কর্তা ছাড়া আর কোনো পুরুষের প্রবেশাধিকার ছিল না। একদিন বাড়ির কর্তার সঙ্গে এসে ঠাকুরকে তাঁরা ভজন শোনালেন ও মহারাজকে তাদের বাড়িতে নিয়ে যেতে চাইলেন। শরীর অসুস্থ বলে মহারাজ যেতে চাইলেন না। তাঁদের পীড়াপিড়িতে তিনি মহাপুরুষকে পাঠালেন। মহাপুরুষের সঙ্গে গিয়েছিল আমি, রামলাল দাদা, স্বামী সর্বানন্দ ও মাদ্রাজ মঠের কয়েকজন ব্রহ্মচারী। মহারাজ আমাদের মুখে সবই শুনলেন। মেয়েরা জনে জনে ঠান্ডা জলে পা ধুইয়ে দেয় শুনেই বললেন, ওরে বাবা, আমি যাব না। তিনি স্নানের সময় ছাড়া পায়ে জল দিতেন না,
কিন্তু শেষ পর্যন্ত তাকে যেতেই হলো। তাদের একান্ত প্রার্থনা তিনি প্রত্যাখ্যান করতে পারলেন না। মহারাজের সঙ্গে গিয়েছিলাম আমি ও সর্বানন্দ। আমার যাওয়ার ইচ্ছেই ছিল না, সেদিনকার ব্যাপার আমার ভালো লাগেনি। মহারাজ বললেন, না রে, তুইও চল, ওরা নানা রকম করে, তুই বারণ করবি, যাতে বারবার পা না ধোয়ায়। সিংহাসনে বালগোপালের অপূর্ব সুন্দর পটমূর্তি স্থাপিত। আরেকটি দিকে একটি সুসজ্জিত আসনে তারা মহারাজকে বসালেন। সামনে পূজার উপকরণ, ফুলচন্দন, ধূপদীপ, নৈবেদ্য, রূপোর ভৃঙ্গারে জল, ছোট ছোট ভৃঙ্গারগুলিতে সুগন্ধি জল, রূপোর অনেকগুলি কেঁড়েতে দুধ, প্রত্যেকটি কেঁড়ের মুখেতে একটি করে সোনার ছোট গেলাস। প্রথমত মহারাজকে প্রণাম করে তারা গুরুবন্দনা গাইলেন। তারপর গোপালকে পূজা করে গোপালের মুখের কাছে দুধের গেলাস ধরে মানসে দুধ খাওয়ালেন। মেয়েরা দেখতে দেবীর মতো, তাদের পরিধানে নানা রঙের শাড়ি আঁটো করে পরা, মাথায় এলো চুল। মহারাজকে প্রণাম করে তারা অর্ধবৃত্তাকারে দাঁড়ালেন। জলচৌকির ওপরে রূপোর পাত্রে মহারাজের পা দুখানি রেখে ও নিজে হাঁটু গেড়ে বসে তাদের একজন পা ধোয়াবার উপক্রম করতেই আমি বলে উঠলুম, মহারাজের পায়ে জল দেবেন না। আমার দিকে তাদের লক্ষ্যই ছিল না। এই কথায় সকলেই বিমূঢ়ভাবে আমার দিকে তাকালেন। মহারাজ বললেন, আচ্ছা, একদিনই তো, আমার কিছু হবে না, তুই আর বারণ করিস না। আশ্বস্ত হয়ে মেয়েরা পুজো শুরু করলেন। প্রথমত বড় ভৃঙ্গারের জলে ও পরে পরে ছোট ভৃঙ্গারগুলির সুগন্ধি জলে মহারাজের পা ধুইয়ে মেয়েটি নিজের চুল দিয়ে পা মুছিয়ে দিলে। তারপর একটা ভেলভেটের গদির উপর পা দুখানি স্থাপন করে তাতে ফুল চন্দনাদি দিলেন ও একগাছি মালা রাখলেন। এইভাবে পরপর প্রত্যেকটি মেয়ে, তাদের সংখ্যাও 10-12 জন হবে, পা ধোয়ানো, পা মোছানো ও পা পূজা সম্পূর্ণ করলেন। পা ধোয়ানো জলে কাঁধ উঁচু পাত্রটি কানায় কানায় পূর্ণ হয়ে গেল। পূজান্তে তারা পাত্রটি সরিয়ে নিলেন। তারপর প্রত্যেকে এক একটি দুধের কেঁড়ে বগলে ও গেলাস হাতে নিয়ে মহারাজকে ঘিরে গান ও নৃত্য শুরু করলেন। নামদেব রচিত গান। दूध पियो मेरे राज गोपाला, दूध पियो मेरे नंद दुलाला, कालारे बछोड़ा कपिला गाई, दूध दो हयन नाम लागी, सोने का कछुआ दूध न भबियो, पियो नारायण आगे धरियो, पाषाण की मूरत दूध नहीं पीवत, शिर पछाड़त नाम देवानी, शिर पछाड़त नामा रोए, शिर पछाड़त नाम देवानी, ऐसा भक्ति हम कभी ना पायो, नाम देवाने दूध पिलायो। গাইতে গাইতে এক একজন করে যেমন সামনে আসছেন অমনি কেড়ে থেকে গেলাসে দুধ ঢেলে মহারাজকে খাওয়াচ্ছেন। গানও সাথে সাথেই চলছে। এইভাবে এক একজন কতবারই যে দুধ খাওয়ালেন। মহারাজ তখন ভাবমগ্ন। তাকে জীবন্ত গোপাল বিগ্রহ মনে হয়েছিল। একটা দিব্য ভাবে ও সুগন্ধে ঘরটি ভরে গিয়েছিল। মেয়েদেরও দেহে হুঁশ ছিল বলে মনে হচ্ছিল না। আমি তো মহারাজের কাছে দাঁড়িয়েছিলুম। তাদের শাড়ির আঁচল ও চুল তো আমার গায়েও এক একবার লাগছিল। আমারও পুরুষ বুদ্ধিটি তখনকার মতো লুপ্ত হয়ে গিয়েছিল। কেবলই মনে হচ্ছিল, এই কি বৃন্দাবন, ইনি কি ব্রজের গোপাল, আর এরাই কি ব্রজবালা, আর গোপালকে নিয়ে এই কি তাদের বাৎসল্য রসের সম্ভোগ। এইভাবে কতক্ষণ কেটেছিল বলতে পারি না। সময়ের হুঁশ কারোরই ছিল না। মেয়েদের কেড়ের দুধ যখন নিঃশেষ হলো, তাদের নৃত্য গীত থামল। মহারাজের ভাবের গাঢ়তাও কমে আসলো। মহারাজকে প্রণাম করলেন তারা। হঠাৎ একটু উত্তেজিতভাবে মহারাজ বলে উঠলেন, ঈশ্বর, তুই একটা গান গা। অদ্ভুত ভাবাবেগে দেশকাল পাত্রের বিচার না করেই গান ধরলুম, ডামারু হারাকারা বাজে বাজে। ভাবান্তর হয়ে গেল। মহারাজ প্রকৃতিস্থ হলেন। এই দিনের ঘটনার আনুপূর্বিক বিবরণ শুনে শরৎ মহারাজ বলেছিলেন, এখানেই মহারাজের স্বরূপ স্মৃতি উদ্দীপিত হয়ে গিয়েছিল। মহারাজ যে আমাদের এত তাড়াতাড়ি ছেড়ে চলে যাবেন আমরা বুঝিনি। তাহলে হয়তো আরো ভালো করে তাঁর সেবা করতুম, তাঁর কাছে থাকতুম। হাসি ঠাট্টা খেলা কৌতুক করতেন আমাদের সঙ্গে, আর ভাবতুম আমাদের বোধহয় এইভাবেই জীবন কাটবে। কিন্তু তা তো হলো না।
প্রবল বিসূচিকা রোগে তিনি আক্রান্ত হলেন বলরাম ভবনে এসে। খবর পেয়ে শরৎ মহারাজ উদ্বোধন থেকে এলেন। চিকিৎসাদির কোনো ত্রুটি হলো না, কিন্তু তাকে আর ধরে রাখা গেল না। দেহরক্ষার দিন 2 আগে শরৎ মহারাজকে বললেন, শরৎ, তুমি থাকতে আমায় যেতে হলো। শরৎ মহারাজ হতবাক হয়ে তাকিয়েছিলেন তার মুখের দিকে। এই রোগের প্রকোপ একটু কমলে আবার বহুমূত্র রোগের উপসর্গ দেখা দিল। এই রোগ আগে হতেই ছিল, কিন্তু এই দুর্বল শরীরে ওই রোগ ডাক্তাররা আশা রাখতে পারলেন না। এই অবস্থায় শরৎ মহারাজ কবিরাজি চিকিৎসার প্রস্তাব করলে তিনি সকৌতুকে বললেন, হাকিমিটাই বা বাকি থাকে কেন? রসরাজ তিনি, তাই অন্তিমকালেও রস পরিবেশন করে গেছেন। দেহরক্ষার দিন গভীর রাত্রে আমাকে এবং সীতাপতি মহারাজকে ডেকে পাঠালেন। আমাদের দুজনেরই জ্বর আসায় আমাদের শরৎ মহারাজ উদ্বোধনে নিয়ে গিয়েছিলেন। রাত্রে আমরা দুজনেই এলুম, সঙ্গে শরৎ মহারাজ। তাকে দেখে মহারাজ বলে উঠলেন, ভাই শরৎ, এসেছিস? ওরে, আমার ব্রহ্মবস্তু গোল হয়ে গেল। তুই ব্রহ্মজ্ঞানী, আমায় একটু ব্রহ্মজ্ঞান দে না, সব গুলিয়ে যাচ্ছে আমার। শরৎ মহারাজ বললেন, ভাই, তোমাকে ঠাকুর যা কিছু দেবার সব নিজেই দিয়ে গেছেন, তোমার আর কি কিছু বাকি আছে? মহারাজ বললেন, আমি প্রায় গিয়েছি, কেবল একটু পাচ্ছিনি, ব্রহ্ম তিমির। তিনি লেমনেড খেতে চাইলেন। অল্প হেসে বললেন, আচ্ছা, এ কি হলো? ব্রহ্ম ব্রহ্ম বলছি, আবার লেমনেড লেমনেডও করছি। তারপর বলতে লাগলেন, ফাদার ইন হেভেন, দেখো, এও সুন্দর, এও ভগবানের এক ভাব। শরৎ মহারাজ তাকে লেমনেড খেয়ে ঘুমোতে বললেন। মহারাজ বলে চলেছেন, মন যে ওই ব্রহ্মলোক থেকে নামতে চায় না, দে লেমনেড ব্রহ্মে ঢেলে। 1 ঢোক লেমনেড খেলেন ও আবার বলতে লাগলেন, আহা, ব্রহ্মবস্তু, ব্রহ্ম সমুদ্র, বিশ্বাসের পটপত্রে ভেসে চলেছি। ওং পরব্রহ্মণে নমঃ, ওং পরমাত্মনে নমঃ। এই অন্তর্মুখীন অবস্থা থেকে একটু যেন নামলেন। শিষ্য সেবকদের কাউকে কাউকে অভয় বাণী শোনালেন। আমি তার কাছে বসে তার একখানা হাত নিজের হাতের উপর রেখে মৃদুভাবে হাত বুলোচ্ছিলুম। তিনি জিজ্ঞাসা করলেন, তুই কে রে? শরৎ মহারাজ বললেন, ও ঈশ্বর। মহারাজ বললেন, ঈশ্বর? ঈশ্বরা? তোর ভয় কি? তুই আমার সেবা করেছিস। কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, আমাদের কষ্টের কেষ্ট নয় রে, আমাদের কেষ্ট আলাদা। আবার কিছুক্ষণ চুপ করে থেকে সুমিষ্ট স্বরে যে প্রণাম মন্ত্র তিনি নিজেই শিখিয়েছিলেন সেইটি আওড়ালেন। ইয়ং ব্রহ্মা বেদান্ত বেদো বদন্তি, পরং প্রধানং পুরুষং তথান্যে, বিশ্বোদ্গতেঃ কারণমীশ্বরং বা, তস্मै নমো বিঘ্ন বিনাশনায়। কয়েকবার ঈশ্বরা ঈশ্বরা বলে আস্তে আস্তে অতি মিষ্টি কণ্ঠে বললেন, আমাকে একটু ভালোবাসিস। স্মৃতিকথা স্বামী মুক্তেশ্বরানন্দ। প্রকাশক শ্রী ফণীন্দ্রনাথ ঘোষ, কলকাতা।